আমি এবার বলি, যারা কমিউনিস্ট এখনো রয়েছে, বন্ধু কি কারণে কমিউনিস্ট করবেন? কমিউনিস্ট করে কি করবেন? কিসের জন্য করবেন? কমিউনিস্ট করে কি পেয়েছেন? এবার আমি বলি, কমিউনিস্ট করেছেন লম্বা সময়, তো নারী সমিতি পেয়েছেন। নারী সমিতির লাইনের মধ্যে নিজের বোনকে আর মাকে পাঠাতে হবে, না হলে আপনারই ট্রান্সফার করে দেবে একটা। দ্বিতীয়ত, কমিউনিস্ট করে প্রতিদিন চাঁদা দেওয়ার ব্যবস্থা করেছেন। কমিউনিস্ট করে সরকারি যারা চাকরি করে মাসে মাসে বেসিক স্কেলের উপরে চাঁদা দেওয়ার বন্দোবস্ত করেছেন। কমিউনিস্ট করে ভিয়েতনামে জল উঠলে এখানে লাল শালু নিয়ে বেরিয়ে যেত যে ভিয়েতনামে জল উঠেছে, তার জন্য চাঁদা দিতে হবে, বিশেষ তহবিলের জন্য চাঁদা দিতে হবে, এসএফআই এর জন্য চাঁদা দিতে হবে, ডিআইএফ এর জন্য চাঁদা দিতে হবে, নারী সমিতির জন্য চাঁদা দিতে হবে, স্টেট কমিটির জন্য চাঁদা দিতে হবে। চাঁদার বাইরে কমিউনিস্টরা ত্রিপুরার মানুষের জন্য কি করেছে বন্ধু? আমি শ্যামল বাবু এদেরকে জিজ্ঞাসা করতে চাই, কোন খুশিতে কমিউনিস্ট করেন? কমিশনও তো বন্ধ হয়ে গেছে, এখন তো কমিশনও পাবেন না। কারণ কি? নরেন্দ্র ভাই মোদী সমস্ত কাজ, সমস্ত স্কিম অনলাইন করে দিয়েছে। কিষাণ সম্মান নিধির মাধ্যমে 2000 টাকা করে বছরে 6000 টাকা নরেন্দ্র ভাই মোদী কৃষকদেরকে পাঠান। আপনাদের অনলাইনে আসে, কাউকে কমিশন দিতে হয়? কিষাণ সম্মান নিধিতে কাউকে কমিশন দিতে হয়? কিষাণ সম্মান নিধিতে 6000 টাকা করে কে কে পান? হাত তুলুন তো দেখি, নিচে করুন হাত। কমিউনিস্ট থাকাকালীন কৃষকরা 6000 টাকা করে বছরে পেয়েছে এমন একজন হাত তুলুন তো দেখি। কমিউনিস্টের সময় কেউ পেয়েছে? কেউ পায়নি। 5 কিলো করে চাউল পায় প্রতি ব্যক্তি ফ্রিতে আগামী 5 বছর পর্যন্ত। কে কে পান? যারা হাত তুলুন তো দেখি। 5 কিলো করে চাউল, বড় মাত্রায় পুরো মাঠের মধ্যে চাউল পায়। কমিউনিস্টের সময় 10 গ্রাম করে চাউল কে কে পেয়েছে? হাত তুলুন তো দেখি। 10 গ্রাম। একটা করে চাউল পেয়েছেন কি? হাত তুলুন তো দেখি। একটা করে চাউল পেয়েছেন লোক নেই। প্রতি ঘরে জলের ব্যবস্থা জল জীবন মিশনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী করেছে। কারাদের বাড়িতে জলের কানেকশন পৌঁছে দেবে, হাত তুলুন তো ফ্রিতে। পুরো ময়দানে সবার বাড়িতে জলের কানেকশন পৌঁছেছে। কমিউনিস্টের সময় কার কার বাড়িতে জলের কানেকশন পৌঁছেতে ফ্রিতে? এদের হাত তুলুন তো দেখি। কেউ নেই। কমিউনিস্টের সময় জলের কানেকশন পর্যন্ত দিতে পারেনি মেরে মিত্র, চাউল পাঠাতে পারেনি। কমিউনিস্টের স্লোগান কি ছিল? অন্ন বস্ত্র বাসস্থানের জন্য আন্দোলন করতে হবে। আপনারা শুধু অন্ন বস্ত্র আর বাসস্থানের জন্য আন্দোলন করেছেন, কিন্তু নরেন্দ্র ভাই মোদী ভারতীয় জনতা পার্টি সরকার থাকার সময় অন্যের জন্য ত্রিপুরাবাসীকে আন্দোলন করতে হয় না, বস্ত্রের জন্য আন্দোলন করতে হয় না, ত্রিপুরার প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের জন্য আন্দোলন করতে হয় না, জলের কানেকশনের জন্য আন্দোলন করতে হয় না। কমিউনিস্ট পার্টির পূর্বতন মুখ্যমন্ত্রী তো এক ভাষণে দেখেছিলাম 2017-তে বলছিল, আমাদের 42 বছরের আন্দোলনের ফল ত্রিপুরাতে প্রথমবার ট্রেন এসছে। 42 বছর আন্দোলন করার পর ট্রেন আসছে। কত বড় আন্দোলনকারী! 42 বছর তো মানুষ বাঁচে না। মহারাজা বীর বিক্রম কিশোর মালিক 39 বছর বয়স বেঁচেছেন মাত্র। উনি 42 বছর যাবৎ আন্দোলন করার পর প্রথম ত্রিপুরাতে ট্রেন এসছে, তার জন্য উনি গর্ববোধ করেন। উনি কমিউনিস্টের পলিট ব্যুরোর সদস্য। আর ওই ট্রেনের নাম কি? ত্রিপুরাতে প্রথম ট্রেন কোনটা এসছে? এক্সপ্রেস ট্রেন, ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস। উনি বলেন উনার 42 বছর শাসনের পরে 42 বছরের আন্দোলনের ফল যে ট্রেন এসছে ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস। আরে মানিক বাবু, ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস ট্রেনের নাম বিপ্লব দেব দিয়েছে, আপনি দেননি। কারণ কি? ত্রিপুরার মানুষও বুঝবে কমিউনিস্টরা কোনোদিনও মায়ের নামে ট্রেন দেবে না। এদেরকে যদি বলা হতো ট্রেনের নাম কি দেবে, তো বলে মাওসেতুং ট্রেন দেবো, স্টালিন ট্রেন দেবো, লেনিন দেবো। ত্রিপুরার মানুষের নামে দেবে না। এরা ত্রিপুরার মানুষের নাম বুঝে না। এখন এই নাওচর থেকে নিয়ে পুরো ময়দানের মধ্যে আগে সব জায়গাতে লেনিনের, মাওসেতুং এর জন্মদিন, মৃত্যুদিন, বার্থডে, বিয়ার দিন, কত কিছু পালন হইতো। মাওসেতুং, লেনিন,
তারপর আর কি স্টালিন, আর একটা কুয়াত্রাচু।